এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কুমিল্লা বোর্ডে 2025 সালে যে এমসিকিউ আসছে আইসিটি থেকে সেটার সমাধান। প্রথম প্রশ্নটা দেখো কি বলছে, সুইচের বৈশিষ্ট্য কোনটা? উত্তর হলো 1 ও 3। ওকে, ডাটা ফিল্টারিং আর হলো ম্যাক অ্যাড্রেসের জন্য ইউজ করা হয়। তারপরে কি বলছে, কোনটিকে প্রোটোকল কনভার্টার বলা হয়? ওকে, সেটা হলো গেটওয়ে। তারপরে কি বলছে, হাফ অ্যাডারে ক্যারি তৈরিতে কোন গেট ইউজ করা হয়? এটা হলো এন গেট। ওকে, এটা কিন্তু এতবার বলছি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে যখন ক্যারি ইউজ করা হয়, কারণ ক্যারি মানে কি সি ইকুয়াল এবি, আর এবি কিন্তু একটা এন গেট। এগুলো প্রশ্ন আমরা কমন দিয়েছিলাম যে এগুলার থেকে আসবেই, কারণ বেসিকটা যার স্ট্রং সে পারবে। তারপরে দেখো 4 নাম্বার কোয়েশ্চনটা কি বলছে এখানে, যে কোন গেটের সকল ইনপুট 1 হলে আউটপুট 0, অন্যথায় সেটা 1ই হয়। ওকে, এটা হলো ন্যান্ড গেট। তারপরে +34 বেস 10 এর 2 এর পরিপূরক কোনটা? এটা হলো ডি, অর্থাৎ লাস্টেরটা। এখানে কি বলেছে, হাইপার মিডিয়ার উপাদান হলো কি কি হবে উত্তরটা এখানে? যেহেতু এখানে মিডিয়ার কথা বলছে, অবশ্যই অডিও আর হলো ভিডিও হবে। ওকে, তাহলে সি উত্তর। এরপরের যে প্রশ্নটা, অ্যাটেক এর অ্যাট্রিবিউট কোনটা? এ হলো লিঙ্ক, তাহলে কোনটা? অবশ্যই টার্গেট, মানে সি। এখন বলছে ইমেজ টেক, এটার অ্যাট্রিবিউট কোনটা? এস আর সি। তারপরে ডবল, এটা কত বাইট জায়গা নেয়? এটা অবশ্যই 8 বাইট জায়গা নেয়। তারপরে বলছে রিলেশনাল অপারেটর কোনটা হবে? এটা হবে এ, অর্থাৎ নটিক। এটা আমরা বারবার বলেছি পরীক্ষাতে এটা আসবে, হেডার ফাইল আবার আসছে। একের আমি কমন দিয়েছিলাম যেটা আসবেই পরীক্ষা, এটা উত্তর কি? ম্যাথডটেস। তারপরে বলছে আচরণের সাথে কোনটার সম্পর্ক? এই যে আচরণ, দুইটা যেহেতু আছে, একটা হলো শরীরগত, একটা হলো আচরণগত। এখন বলছে আচরণের সাথে কোনটা? এটা সিগনেচার। তারপরে জিনোম সিকোয়েন্সের ইলেকট্রনিক ডাটাবেস তৈরির জন্য কোনটা ইউজ করা হয়? এই বায়োমেট্রিক। ওকে, বায়ো ইনফরমেটিক্স। কৃত্রিম যে বুদ্ধিমত্তা আছে এটার ক্ষেত্র কোনটা হবে? এটা ডিপ লার্নিং, আর একটা হলো HMD। ওকে, তাহলে উত্তর আমার এ। আচ্ছা, ডেটা স্থানান্তরের বিটের বিন্যাসের ব্যবস্থাটা কেমন? এটা হলো মেথড। ডেটা এই দেখছো, এই যে বিটের বিন্যাসের কথা আমি সুন্দর করে বলেছিলাম যে একটা হলো মুড আর একটা হলো মেথড। দেখছো কোথায় থেকে কত ভিতর থেকে প্রশ্ন দিচ্ছে, বিটের বিন্যাস। ওকে, কি বলছে এখানে, চতুর্থ প্রজন্মের স্ট্যান্ডার্ড কোনটা? এটা আমরা সবাই জানি, LTE, লং টার্ম ইভ্যালুয়েশন। তারপরের প্রশ্নটা দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তো এই উদ্দীপক অনুসারে বলতেছে যে উদ্দীপকের নেটওয়ার্কটা কোন ধরনের টপোলজি? এটা কি হবে? এটা হবে একটা স্টার টপোলজি। তারপরে কি বলছে, উদ্দীপকের মাধ্যমটিতে কি ইউজ করা হয়েছে? ওকে, এটার উত্তর হবে সি, অর্থাৎ 2 ও 3, অর্থাৎ 2 আর হলো 3। এখানে সুন্দর একটা কি দেওয়া হয়েছে, একটা গেট দেওয়া হয়েছে। এখান থেকে বলছে ওয়ের মানটাকে কি করো, এই যে ওয়ের যে মান আছে এটাকে বলছে সরল করার জন্য। তাহলে আমরা কেমনে করবো এটাকে? যা সরল করার পরে যে উত্তরটা আসবে সেটা হলো এবার। ওকে, উত্তর এবার। তারপরে কি বলছে, উদ্দীপকের বর্তনীর এন গেটের পরিবর্তে আমি যদি অর গেট ইউজ করি তাহলে কি হবে? উত্তরটা 1 আসবে। তারপরে কি বলছে, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। ওকে, এখন বলতেছে উদ্দীপকের তৈরি HTML কোডে কল স্প্যান এবং রো স্প্যান এটা কত হবে? এটা হবে এই যে 4, 3। ওকে, আবার উদ্দীপক দিয়েছে, এই উদ্দীপকের মধ্যে একটা কোড দেওয়া আছে 5ম অধ্যায়ের। এখন তোমাকে বলতেছে এই উদ্দীপকের মধ্যে যে গুড কথাটা আছে এটা কতবার ইউজ হবে, অর্থাৎ কতবার প্রদর্শিত হবে। এই যে দেখো এখানে I4 মান দেওয়া আছে, এর মান কত? 4, অর্থাৎ 4 হলে থেমে যাবে আর কি, বুঝছো? তাহলে এটা কয়বার হবে? উত্তর হবে 3 বার। আচ্ছা, এরপরে কি বলছে, উদ্দীপকে +3 এর পরিবর্তে আমি যদি I++ মানে 1 করে বসাই তখন কি হবে? তখন আসলে উত্তরটা কী হবে? তখন উত্তর হবে 9। ওকে, অর্থাৎ আগে ছিল 3 করে বাড়তেছে, এখন 1 করে বাড়তেছে, এই জন্য উত্তর কত? 9। আচ্ছা, বিজ্ঞানী সুমন, শেফা যথাক্রমে একটা অণুর এবং সিমুলেটর পরীক্ষা নিরীক্ষা করে। ওকে, এখন বলতে বিজ্ঞানী সুমনের যে কার্যক্রম এটা কী হবে? ন্যানো টেকনোলজি। ডাক্তার শেফার যে কার্যক্রম এটা কী হবে? এই যে টেলিপ্রেজেন্সের প্রয়োগ। কারণ হলো এখানে বলছে হলো তোমার ওই যে সিমুলেটেড মানে ভার্চুয়াল রিয়েলিটির একটা কথাবার্তা আছে, আর টেলিপ্রেজেন্সের প্রয়োগটাই কোথায়? ভার্চুয়াল রিয়েলিটিতে। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন সমাধান। ধন্যবাদ সবাইকে।